আজকে পাবদা মাছ দিয়ে দুধ পাবদা বানাবো। এই রেসিপিটা আমার খুব প্রিয় রেসিপি, জানো। দুধ পাবদা বানানোর জন্য 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে এগুলোকে মাখিয়ে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে যে সর্ষের তেল দিলে না মাছটা ফাটবে না। যে মাছগুলোতে আঁশ কম থাকে এগুলোতে সর্ষের তেল দিলে এগুলো আর ফাটে না। তো মাছটা ভাজতে দিলাম, এরপরে ঢাকা দিয়ে দেবো। তো ভাজাটা চলুক। পাবদা মাছ তো আমার ভীষণই প্রিয় মাছ, অনেকেরই, আমার কেন, আপামর বাঙালি জনসাধারণের সবারই বোধহয় পাবদা মাছ ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে, ভাজাটা এবার তুলবো আস্তে আস্তে। খুব নরম মাছ তো, খুব সাবধানে তুলতে হয়। এক হাতে ক্যামেরা ধরে ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায়। ভাজাটা আজকে খুব ভালো হয়েছে, কারণ দেখো একটুও লেগে যায়নি নিচে। এর আগে আমি একদিন ভেজেছিলাম, মনে হয় কড়াইটা আমার গরম হয়নি, যার জন্য ভালো ভাজা হয়নি সেদিন। তো আজকে আমার মোটামুটি ভাজাটা ভালোই হয়েছে। এর মধ্যে আমি দেবো সর্ষে পাউডার, তো তোমরা বাটাও দিতে পারো, আমার টাইম ছিল না তাই আজকে আমি প্যাকেট নিয়েছি সানরাইজের। আর এর মধ্যে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি, আর দুধ। দুধ পাবদা যখন দুধ তো নিতেই হবে। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেবো, মাছটা তুলে নেব, তুলে নিয়ে তার মধ্যে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। এমনিতে পাবদা মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো। পাবদা মাছে প্রচুর মানে ইয়ে থাকে, ওমেগা 3 থাকে, যার জন্য এটা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। এটা যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্টের মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়। এই অনেক অনেক গুণ আছে। তারপরে তোমাদের এই পাবদা মাছ খেলে ইয়ে হয়, যেটা ক্যালসিয়াম, সেটা মানে বাড়িয়ে দেয় শরীরে, যার জন্য বাচ্চাদের জন্য ভালো, দাঁত হাড় মজবুত করে। এই যে আমি সর্ষে গুলে নিয়েছি, একটু দুধ দিয়ে গুলেছি সর্ষেটা। এবার কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষেটা দিয়ে দিচ্ছি, গোলা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটবে কিছুক্ষণ, তার মধ্যে একটু জলও দেবো, একটু দুধও দেবো, জলও দেবো। শুধু পুরোটা দুধ দিলে না কেটে যাওয়ার চান্স থাকে, কারণ দুধটা একটু ঘন থাকে, যার জন্য কেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য একটু জল মিশিয়ে দেওয়াটাই ভালো। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কাজু পেস্টও দিতে পারো, আমি আজকে দিচ্ছি না, তবে তোমরা ইচ্ছে করলে দিতে পারো। এই যে কষানোটা প্রায় হয়ে এসছে, এটা তেল ছাড়ছে এবার। এরপরে তেলটা ছেড়ে দিলেই দুধটা দিয়ে দিতে হবে। ভীষণ টেস্টি মাছ, বাজারে যেমন দামেই হোক আমি দেখেছি ক্রেতারা একেবারে ঝাঁপিয়ে পড়ে পাবদা মাছ এলে। আমিও কালকে পাবদা মাছটা নিয়েছি 400 টাকা করে কেজি। তো ভালোই হয়েছে, মোটামুটি 250 মতো হয়েছে, একটু বেশি 250, 100 টাকা লেগেছে। তো ঠিকই আছে দাম, সাইজটাও খারাপ নয়। এই যে তেলটা প্রায় ছেড়ে দিতে এসছে। আঁচটা কমিয়ে কিন্তু তোমরা এই রান্নাটা করবে, একদম কম আছে, কারণ দুধ দেওয়া আছে তো। আঁচ বাড়ালে কিন্তু কেটে যাওয়ার চান্স আছে, দুধটা ছানা কেটে যাবে। একদম কম আছে, আস্তে আস্তে কষাবে। কষানোটা হয়ে যাক, তারপরে আমি জলটা দিয়ে দেবো, দুধ মেশানো জলটা দিয়ে দেবো। ব্যাস তেল ছেড়ে দিয়েছে, এবার দুধটা দিচ্ছি। তুমি যদি ঝোল রাখতে চাও তাতে আরেকটুখানি জল দেওয়া যেতে পারে। আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, কারণ আরেকটু ঝোল লাগবে। আমার 4 পিস মাছ আছে তো, একটু গ্রেভি না হলে ভালো লাগবে না ভাতের সাথে। ব্যাস মাছটা ফুটুক এবার আস্তে আস্তে, মানে ঝোলটা ফুটুক, ঝোলটা ফোটার পরেই মাছটা দিয়ে দেবো। সোনালি সোনালি রং, দারুণ জমবে আজকে আমাদের দুপুরের ভাত খাওয়াটা। এই যে ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। কাঁচা তেল দিতে হবে, কারণ সর্ষের রান্না তো, এর মধ্যে একটু কাঁচা তেল দিলে মন্দ হয় না। যদিও তেলটা একটু বেশিই লাগে এই রান্নাটায়, কিন্তু তাহলেও ভালোই লাগে খেতে। তেলটা, কাঁচা তেলের গন্ধটা লাস্টে ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা চেরাও দেওয়া যেতে পারে এর ওপরে, তবে ধনে পাতাটা একটু মিস করছি আজকে, ধনে পাতাটা আমার আনা হয়নি। এত বৃষ্টি চলছে এখানে,
তোমাদের ওখানে মানে কাদের কাদের বৃষ্টি চলছে, কোন কোন জায়গায় আমাকে জানাবে। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচুর বৃষ্টি চলছে। এই যে পাবদা মাছ রেডি প্লেটে যাওয়ার জন্য।